নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় শুক্রের গোচর। শুক্র সঞ্চার করছে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে, এবং এখানে কন্যা রাশিতে শুক্র অবস্থান করে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হতে চলেছেন, এটাই কিন্তু আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরো কিছু কিছু আমার কিছু আপনাদের কাছে কিছু বক্তব্যও থাকবে। সেখানে যেটা মুখ্য দিক তা হচ্ছে যে যে কোনো গ্রহ যখন গোচর করছে, সঞ্চার করছে, বা যখন এই সমস্ত একাধিক গ্রহদের সঞ্চার গোচর অনুসারে যে মাস ভিত্তিক রাশিফল ইত্যাদি আপনাদের কাছে নানাভাবে বক্তব্য ইত্যাদি আপনাদের কাছে উপস্থিত করে থাকি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক সময়, সব সময় নয়, কখনো কখনো এই ধরনের একটা আপনাদের কমেন্টে আমি দেখতে পাই যে বলে থাকেন যে কেউ কেউ বলে থাকেন যে অনেক কিছুই মানে অনেক তার প্রত্যাশা ছিল, কিছুই ভালো আসার কথা তো শুনলাম না। একজন অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে তিনি গ্রহগত অবস্থান সাপেক্ষে যেটাই থাকুক না কেন সেটা আপনাদের কাছে সেই বক্তব্যটা রাখবেন। সেটা আপনার মনের মতো যদি নাও হয় তাহলেও কিন্তু এটাই অ্যাস্ট্রোলজারের কিন্তু মূল কিন্তু ধর্ম, এটাই কিন্তু তার কাজ। কাউকে মনের মতো কথা বলা খুব ভালো হবে, ভীষণ ভালো হবে, একেবারে ছাদ ফুঁড়ে কোটি কোটি টাকা আপনার ঘরের মধ্যে অর্থের বর্ষা হবে, এই যে সমস্ত কথাগুলো, এবং ভীষণ ভালো হবে, প্রচন্ড ভালো হবে, এই রাশির প্রচুর ভালো হবে, এখানে প্রত্যেক মানুষের নিজস্ব ইন্ডিভিজুয়াল একটি হরোস্কোপ আছে, এবং প্রত্যেক মানুষ একটা কার্মিক সাইকেলের মধ্যে রয়েছেন। তার বার্থ চার্ট হচ্ছে তার কার্মিক ম্যাপ, এবং তার সঙ্গে সঙ্গে শুধু কার্মিক ম্যাপ সেটাই নয়, আমরা পৃথিবী পৃষ্ঠে আসার পর, বড় হওয়ার পর আমাদের যে ষড়রিপু আছে, আমাদের যে ইনহেরেন্ট ক্যারেক্টার রয়েছে, তার ভিত্তিতে আমরা প্রত্যেকেই নানা রকম কাজ করে থাকি। ভালো কাজ, মন্দ কাজ, লোভের বশবর্তী হয়ে কোনো কাজ, ক্রোধের বশবর্তী হয়ে, ঔদ্ধত্যের বশবর্তী হয়ে, আবার কখনো মনের মধ্যে আমাদের মধ্যে যে দয়া, মায়া, ভালোবাসা, প্রেম, প্রীতি ইত্যাদি, তার ভিত্তিতেও আবার আমরা বহু কাজ করে থাকি। তো এই যে আমরা কাজগুলো করি তারও একটা আফটার এফেক্ট কিন্তু আমাদের জীবনে আসে। আমরা সেগুলোকে মানি বা না মানি, অ্যাকসেপ্ট করি বা না অ্যাকসেপ্ট করি, এগুলো কিন্তু আমাদের জীবনে অবশ্যম্ভাবী। সুতরাং ভালোও হতে পারে, মন্দও হতে পারে, যেটাই হোক না কেন সেটা কিন্তু আমাদের গ্রহণ করতে হবে, সেটাকে বদলেও দেওয়া যাবে না। এবং প্রচুর প্রত্যাশা নিয়ে এসেছিলাম আমি গত 2 সপ্তাহ আগে আমার দক্ষিণ কলকাতায় যেখানে আমি আপনাদের সঙ্গে কনসালটেশন করি, সেই চেম্বারে একটি মেয়ে এবং তার বাবা মা এসেছিলেন। তাদের যেটা মুখ্য, তাদের যেটা জানবার ছিল মেয়েটির বিবাহ সম্পর্কে। তো সেখানে সমস্ত কিছু পর্যালোচনা করে, হরোস্কোপ এবং আরো কিছু, সেগুলো পর্যালোচনা করে আমার যেটা মনে হচ্ছে মেয়েটির বিবাহ হবে না। আর যদি কোনো ক্রমে বিবাহ হয়ও, কোনো ক্রমে, সেখানে কতগুলো কন্ডিশন থাকছে। আর্থিক, যেখানে মূল, আজকে অনেক সময় আর্থিক কারণে অনেক রকমের বিবাহ হয়, কিন্তু সেই বিবাহটা টিকবেও না, খুব সামান্য স্বল্প সময়ের মধ্যে হওয়াটাই তো 90% ডিফিকাল্ট। এবং যদি থাকেও, যদি বিবাহটা সংগঠিত হয়, তারপরে কিন্তু বিবাহটা একেবারেই টিকবে না, স্টে করবে না, থাকবে না। মেয়ের বাবা মা, বিশেষত মা, সেটাকে অ্যাকসেপ্ট করতে পারলেন, কিন্তু মেয়েটি নিজে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারলো না, এবং সে বলল আমি যেভাবেই হোক এই বছরে বিয়ে করবই। এরকম আমরা খুব কম পেয়ে থাকি, রেয়ার পেয়ে থাকি, পার্সেন্টেজেই আসে না। তো এরকমও কিন্তু পেয়েছি, এরকমও দেখেছি। তো সেখানে আমার একটাই বক্তব্য, অ্যাস্ট্রোলজারের কাজ বার্থ চার্ট এবং বাকি অনেক কিছুর মাধ্যমে কিছু প্রেডিকশন দেওয়া, এবং সেটা ঘটলো কি ঘটলো না সেটা পরবর্তী কালে তারা দেখতে পেলেন। কিন্তু এখানে কোনো রাগারাগি, জেদাজেদি, প্রত্যাশা, আশাহত হওয়া, এসবের কিন্তু কোনো জায়গা নেই।
তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আগামী 2026 1 অগস্ট সকালবেলায় শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গোচর করবে এবং শুক্র কন্যা রাশিতে যে গোচর করবে এটা কিন্তু শুক্রের নিজ ঘর, ডিভিনিটির সাইন। শুক্র এখানে নিচস্থ হয়। তো এখানে কিভাবে প্রেডিকশন দেব যে আপনাদের ভীষণ ভীষণ ভালো হবে, অর্থের বর্ষা হবে, জীবন একেবারে লাক্সারি কমফর্টে ভরপুর হয়ে যাবে, এমনটা প্রেডিকশন দেওয়া তো সম্ভব নয়। শুক্র কিছুটা নেতিবাচক অবস্থানে তার গোচর সংগঠিত হচ্ছে এবং শুধু তাই নয়, শুক্র এখানে অবস্থান করে থাকছে 2026 এর 2 সেপ্টেম্বর পর্যন্ত। কম বেশি একটা মাস শুক্র এই কন্যা রাশিতে অবস্থান করবে এবং তারপর শুক্র 2 সেপ্টেম্বর গোচর করছে তুলা রাশিতে এবং সেখানে কিন্তু শুক্র 2026 এর 3 অক্টোবর বক্র গতিতে যাবে। বক্র গতিতে সে আবার পুনরায় কন্যা রাশিতে আসবে, সেখানে মার্গী হয়ে সে আবার তুলা রাশিতে যাবে এবং বৃশ্চিক রাশিতে সঞ্চার করতে 2027 এর 1 জানুয়ারি। এই যে শুক্রের একটি আনইউজুয়াল আনকমন গোচর সংগঠিত হবে, শুক্র নিজের ঘরে বক্র গতিতে যাবে, তারপর নিচ রাশিতে সে আবার বক্র গতিতে গোচর করবে এবং শুক্র যখন যে বিষয় আজকের কথা 1 অগস্ট থেকে 2 সেপ্টেম্বর শুক্র যতক্ষণ কন্যা রাশিতে গোচর করবে সেই সময় আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকা কিভাবে প্রভাবিত হবেন। এই সময়কালে শুক্রের অপোজিশনে মীন রাশিতে বক্র গতির শনি অবস্থান করে থাকবে এবং শনির 180 ডিগ্রির আসপেক্ট, সমসপ্তমের আসপেক্ট কিন্তু শুক্রের ওপর থাকবে। শুক্র যেমন বিনোদন, লাক্সারি, কমফর্ট, সুখ, বৈভব, এলিগেন্স, অ্যাস্থেটিক সেন্স, আমাদের এ সমস্ত কিছু। শুক্র হচ্ছে ইন্টেলিজেন্স, মেধা, মেরিট। অথচ শনি কিন্তু তার ঠিক 180 ডিগ্রিতে থাকছে, বক্র গতিতে থাকছে। শনি বক্র গতিতে থেকে তার চেষ্টা বলে সে বলিয়ান থাকছে। অত্যন্ত পাওয়ারফুল স্যাটার্ন এবং এই মীন রাশিতে বক্রগতিতে অবস্থানরত স্যাটার্ন মীন রাশিতে সে আবার মেষ রাশিতে গিয়ে বক্রগতিতে গিয়ে সে আবার মীনে আসবে, কিন্তু মীন রাশিতে সে আবার 29.5 বছর পর বক্রগতিতে যাবে। সুতরাং এই ভেনাস, এই শুক্র বক্রগতির শনির দ্বারা ফুললি অ্যাবজর্বড হবে, নিয়ন্ত্রিত হবে। ফলে নানা রকমের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবাঞ্ছিত অকাম্য ফলাফল তৈরি হবে। এটাই যদি জাতক জাতিকা মানুষ যারা দেখছেন বা শুনছেন তারা যদি আশাহত হন, তারা যদি বলেন যে খুব ভালো কিছু শুনলাম না, সেটা খুব একটা দুর্ভাগ্যজনক। কারণ গ্রহগত অবস্থান যে রেজাল্ট দিতে চলেছে সেটাই কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের, সেটাই বলাটাই কিন্তু তার মূল ধর্ম। কারণ এটার মধ্যে সত্য রয়েছে, ট্রুথ রয়েছে, রিয়েলিটি রয়েছে। তো শুক্র 1 অগস্ট থেকে 2 সেপ্টেম্বর কন্যা রাশিতে অবস্থান করে থাকছে এবং তার অপোজিশনে বক্রগতির শনি থাকছে। এবার এই শুক্র আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। শুক্রের 2টি ঘর, বৃষ রাশি এবং তুলা রাশি, এই দুটি হাউসের, এই দুটি সাইনের বা রাশির জাতক জাতিকারা বিশেষভাবে প্রভাবিত হবেন এবং তার সঙ্গে সঙ্গে শুক্র যেহেতু নিচ রাশিগত হয়ে কন্যা রাশিতে থাকছে, কন্যা রাশির জাতক জাতিকারা বিশেষভাবে প্রভাবিত হবেন এবং শুক্রের অপোজিশনে যেহেতু মীন রাশি, তারাও নানাভাবে কিন্তু প্রভাবিত হবেন। শুক্র খুব গুরুত্বপূর্ণ গ্রহ, তাকে পৃথিবীর টুইন সিস্টার বলা হয়েছে, পৃথিবীর পূর্ববর্তী গ্রহ এবং শুক্র কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের পার্থিব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের যদি মেধা, মেরিট, ট্যালেন্ট, আমাদের কৌশল, শুক্র হচ্ছে মূলত হাউ টু ডু, কোনো কাজ কিভাবে করলে আমি সফল হব,
সেটাই হচ্ছে শুক্রের মুখ্য বৈশিষ্ট্যের দিক। আমি কোথাও ভীষণভাবে অবসেসড হয়ে গেলাম, আমি পুরুষ, আমি কোনো নারীর প্রতি অবসেসড হয়ে গেলাম, সেখানে আমি লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করলাম। শুক্র এই ধরনের কাজ করে, এক ধরনের বিশেষ অবসেশন জাতক জাতিকাকে দেয় বিপরীত লিঙ্গের প্রতি। কখনো হেলথ নষ্ট হয়, কখনো এই সমস্ত কারণে তার প্রতিষ্ঠা, অর্থ, এই সমস্ত নষ্ট হয়। শুক্র চোখকে নষ্ট করে দেয়, আমাদের আইজ, চোখ। শুক্র মানুষকে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি একটা মোহ, আকর্ষণ, অবসেশন ইত্যাদি তৈরি করিয়ে জাতক জাতিকাকে নানাভাবে বিব্রত এবং বিভ্রান্ত এবং হিউজ লসের সম্মুখীন করায়। তো এই শুক্র তুলা রাশি এবং বৃষ রাশির জন্য কিছু নেতিবাচক ফল দেবে, এবং এই শুক্র কন্যা রাশিকেও কিছু নেতিবাচক ফল দেবে, এবং সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাকেই নানাভাবে কিন্তু সে বিব্রত করবে। এবং শুক্র হচ্ছে আমাদের পৃথিবীতে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজ করেন, যারা ক্রিয়েটিভিটির সঙ্গে, পারফর্মিং আর্টের সঙ্গে যাদের সংযোগ, বিউটিফিকেশন রয়েছে তার মধ্যে অবশ্যই, যারা অভিনয় করেন, যারা নানা রকম ভাবে নিজের মেধা, মেরিট, ট্যালেন্ট এবং সৌন্দর্যকে বিকাশ করে, প্রকাশ করিয়ে নিজেদের একটা বিশেষ অস্তিত্ব তৈরি করেন, অবস্থান তৈরি করেন, তারাও নানাভাবে কিন্তু প্রভাবিত হবেন। আমাদের মেষ থেকে মীন পর্যন্ত রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে, কি ধরনের প্রভাবের দ্বারা প্রভাবিত হতে চলেছেন। মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের দ্বিতীয় এবং সপ্তমের অধিপতি শুক্র ষষ্ঠে গোচর করছে, নিচ রাশিগত হচ্ছে। বিভিন্ন ভাবে ভ্রমণের কারণে এবং কমফর্ট জোনকে অ্যাচিভ করার কারণে কিছু লস কিন্তু তৈরি হবে। সঞ্চিত অর্থের হানি হতে পারে। ব্যবসা বাণিজ্যে ভুল নিবেশ, ভুল বিনিয়োগের যোগ। দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর সঙ্গে মতপার্থক্য, মতভেদ, একটা ডিসপিউট, মতপার্থক্য যেমন তৈরি হতে পারে, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানিও কিন্তু হতে পারে। এবং শুক্র হচ্ছে রিলেশনশিপ, মূলত যে কোনো রকমের সম্পর্ক, সেটা সামাজিক সম্পর্কও হতে পারে, সেটা ব্যক্তি জীবনের ব্যক্তিগত সম্পর্কগুলোও কিন্তু হতে পারে। এই সম্পর্কগুলোর ক্ষেত্রে একটা অসন্তোষ, একটা সন্তুষ্টির ঘাটতি ইত্যাদি তৈরি হবে। এবং শুক্র রিলেশনশিপকে বহু ক্ষেত্রে নষ্ট করে, ব্রেকআপও তৈরি করে দিয়ে থাকে। এবং এই শুক্রের দৃষ্টি কিন্তু থাকবে তাদের দ্বাদশে। ফলে দ্বাদশে শুক্রের দৃষ্টি থাকার ফলে বহু ক্ষেত্রে দেখা যাবে যে ভুল বিনিয়োগ, এবং শনির দ্বারা কিন্তু এই শুক্র অ্যাবজর্ব থাকবে। ফলে যারা পরিশ্রমী, অধ্যবসায়ী এবং সংযমী, তারা কিন্তু এতটা বিড়ম্বনার মধ্যে পড়বেন না। যারা বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের পঞ্চমে শুক্র নিচ রাশিগত হবে 1 অগস্ট থেকে 2 সেপ্টেম্বর 2026 এর। খুব গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ। কারণ বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য রাশি লগ্নের অধিপতি হচ্ছে শুক্র, আবার শুক্র তাদের ষষ্ঠেরও অধিপতি, পঞ্চমে গোচর করছে। সন্তান সম্পর্কে প্রবল ক্ষোভ, দূরত্ব ইত্যাদির সম্ভাবনা, এবং তাদের প্ল্যান, প্রোগ্রাম, প্ল্যানিং, মেধা, মেরিট, ইন্টেলিজেন্স সঠিক না হওয়ার কারণে শুভ ফল লাভে বাধা। কারণ এই শুক্রের দৃষ্টি কিন্তু তাদের একাদশেও থাকছে। কোনো বিশেষ বিশিষ্ট বন্ধু বান্ধবদের সহযোগিতা বা সাপোর্ট তারা এই সময়কালে অতি অবশ্যই পাবেন। এবং যারা কোনোভাবে কোনো নতুন জব সার্চ করছেন, যারা কর্মহীন রয়েছেন, নতুন জব সার্চ করছেন, সেখানে কিন্তু এই সময়কালে কিছুটা হতাশা, কিছুটা ফ্রাস্ট্রেশন তাদের গ্রাস করতে পারে। যদিও তাদের একাদশে বক্র গতির শনি থাকছে বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য, আয়ের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে, যারা রোজগার করেন, যারা আয় করেন, যারা একটা পেশার মধ্যে রয়েছেন,
তারা কিন্তু একটা বিশেষ শুভ ফল পাবেন। বহু ক্ষেত্রে দেখা যাবে তাদের ইন্টেলিজেন্স এবং তাদের প্রপার একটা বিচক্ষণতা এবং সিদ্ধান্ত শুভ ফল দেবে। তবে হেলথের ক্ষেত্রে বিশেষ একটা দুর্ভোগ এবং সাফারিং এর কারণ কিন্তু হতে পারে, কারণ রাশি লগ্নের অধিপতি শুক্র পঞ্চমে নিচ রাশিগত হচ্ছে। লোয়ার অ্যাবডোমেনের সমস্যা তাদের বিশেষ করে বিড়ম্বনায় ফেলতে পারে। লোন বা ঋণ সম্পর্কে বিশেষ সতর্ক হতে হবে। এবং এই শুক্র কিন্তু তাদের ষষ্ঠের অধিপতি, ফলে প্রবল ব্যয় বাহুল্যের যোগও কিন্তু থাকছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের 4th হাউসে শুক্র নিচ রাশিগত হচ্ছে। মানসিক শান্তি, গার্হস্থ্য শান্তি তাদের কিছুটা বিড়ম্বনায় ফেলবে, বিব্রত করবে এবং পারিবারিক পরিবেশ পরিস্থিতি স্থিতিশীল থাকবে না, সেখানে অস্থিরতা তৈরি হবে। শুক্র কিন্তু তাদের দ্বাদশের অধিপতি, পঞ্চমের অধিপতি। সন্তান সম্পর্কে দুশ্চিন্তা, দুর্ভোগ ইত্যাদি তৈরি হতে পারে এবং সন্তানের সঙ্গে একটা প্রপার নৈকট্য, প্রীতিপূর্ণ সম্পর্কেও একটা ঘাটতি তৈরি হতে পারে। কর্মজীবনে শুক্রের দৃষ্টি তাদের দশমে থাকছে। কর্মজীবনে কোনো রকমের একটা ভুল ভ্রান্তি তাদের বিড়ম্বনায় ফেলতে পারে এক্সিস্টিং যে কর্মজীবন রয়েছে, এবং বহু ক্ষেত্রে কর্মজীবনে একটা প্রবল পরিবর্তন এবং চেঞ্জ, কারণ দশমে বক্রগতির শনি। কর্মজীবনে প্রবল পরিবর্তন এবং চেঞ্জের সম্ভাবনা এবং ভ্রমণের যোগও কিন্তু এই সময়কালে থাকছে। বহু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই সময়কালে বাড়ির অ্যাড্রেসের পরিবর্তন হবে, বা কোনো কারণে কিছুদিন তাদের অন্য কোনো অবস্থানে, অন্য কোনো স্টেটে, দূরবর্তী স্থানে অবস্থান করার প্রয়োজন হতে পারে। নতুন গৃহ, বাহন, ভূমি ইত্যাদি ক্রয়ের ক্ষেত্রে প্রবল সতর্কতা এবং বিচক্ষণতার প্রয়োজন। যারা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের 3rd হাউসে শুক্র নিচ রাশিগত হচ্ছে এবং নবমে থাকছে বক্রগতির শনি। সুতরাং শুক্র কিন্তু তাদের 4th অধিপতি। মানসিক সুখ শান্তি বিঘ্নিত হবে। বয়সে ছোট ভাই বোনেদের ডিসকমফর্ট, বয়সে ছোট ভাই বোনেদের একটা অসুবিধে, ডিসকমফর্ট, বিড়ম্বনা ইত্যাদি তৈরি হবে। মানসিক সুখ শান্তি বিঘ্নিত হবে, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হবে এবং ভাগ্যের একটা পরিবর্তনের সূত্রপাত এই 1 অগাস্ট থেকে কিন্তু প্রবল ভাবে তৈরি হচ্ছে। এবং শুক্র তাদের একাদশের অধিপতি। বয়সে বড় ভাই বোনদের সঙ্গে মত পার্থক্য, মতভেদ ইত্যাদি তৈরি হতে পারে। এবং তৃতীয়স্থ শুক্র কখনোই শুভ নয় এবং সেখানে সে নিচ রাশিগত হচ্ছে। এর ফলে কমিউনিকেশনের ক্ষেত্রে গোলযোগ, বিপরীত লিঙ্গের মানুষ, ভুল মানুষ, বেঠিক মানুষ, তাদের সঙ্গে একটা কমিউনিকেশন আপনাকে কিন্তু, যাদের আপনি সঠিক ভেবেছিলেন, কার্যক্ষেত্রে গিয়ে দেখা গেল ব্যাপারটা কিন্তু তা নয়। সুতরাং ভুল মানুষের সঙ্গে একটা কমিউনিকেশন, যোগাযোগ তাদের কর্মজীবনে এবং বিশেষ করে বলবো কোনো ক্ষেত্রে যেটা আপনারা মনে করেছেন যে এর দ্বারা আমি উপকৃত হব, সেখানে কিন্তু কিছুটা বিড়ম্বনা, লস, আশাহত হওয়ার ক্ষেত্র অতি অবশ্যই তৈরি হচ্ছে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের 2nd হাউসে শুক্র নিচ রাশিগত হচ্ছে। চোখের সমস্যা তৈরি হতে পারে। বাক্য প্রয়োগে অত্যন্ত সচেতনতার প্রয়োজন। এমন কোন বাক্য প্রয়োগ করলেন যেটা আপনাদের নিকটজনদের থেকে দূরত্ব তৈরি করে দিল। এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে কর্মজীবনে একটা পরিবর্তন, কর্মজীবনে স্থানান্তরিত হওয়ার যোগ, এবং তার সঙ্গে সঙ্গে এই শুক্র কিন্তু বয়সে ছোট ভাই বোনেদের কিছু বিপন্নতা এবং ঘাটতি বা হানির ক্ষেত্রেও কিন্তু তৈরি করে দেবে। সঞ্চিত অর্থ ভুল ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন, ইনভেস্ট করতে পারেন, এবং যারা ইনহেরিটেন্সের কারণে চিন্তিত, সেখানেও কিন্তু কিছু বিড়ম্বনা, অসুবিধের ক্ষেত্র তৈরি হতে পারে।
যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, হেলথের ক্ষেত্রে অতীব সতর্কতা প্রয়োজন। সঞ্চিত অর্থ কাউকে বিশ্বাস করে বা বিনিয়োগ করে আপনারা প্রবল সাফারিং এর মুখোমুখি হতে পারেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছুটা পরিস্থিতি আপনাদের মনোপ্রুত নাও হতে পারে। উচ্চশিক্ষায় বিশেষ একটা মনোযোগ এবং খুব একটা সিরিয়াসনেস এবং সিনসিয়ারিটির প্রয়োজন। উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক বেশি ওয়াকিবহাল থাকতে হবে এবং পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্যে কিছুটা গোলযোগের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। এবং কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভুল যোগাযোগ, ভুল কমিউনিকেশন, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি এবং যারা কোনো মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন সেখানেও কিছু বিড়ম্বনা এবং সেটা বিলম্বিত হওয়া, দীর্ঘায়িত হওয়ার প্রবল যোগ কিন্তু তৈরি হচ্ছে। যারা বিবাহ ইচ্ছুক এই সময়কালে যদি কোনো একটা যোগাযোগ তৈরি হয় সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, ভেঙেও যেতে পারে। যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের দ্বাদশে শুক্র গোচর করছে। দূর স্থানে যাত্রা, দূর স্থানে অবস্থান এবং সেখানে ব্যয়, লস, হানি ইত্যাদির যোগ তৈরি হচ্ছে এবং শুক্র তাদের হেলথের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করে দিতে পারে এবং যোগকারক গ্রহ শনি বক্র গতিতে এই শুক্রকে ফুললি অ্যাবজর্ব করে থাকবে, 180 ডিগ্রি দৃষ্টি থাকবে। ফলে যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, তারা যদি বিচক্ষণ হন, পরিশ্রমী হন, অধ্যাবসায়ী হন এবং ন্যায়কে, যেটা সঠিক, যেটা সত্য, সেটাকেই অ্যাকসেপ্ট করে থাকেন, সেটাকেই ধরে থাকেন, তারা কিন্তু বহু বিড়ম্বনা থেকে মুক্তি পাবেন এবং লোভ, গ্রিড বা প্রত্যাশা থেকে নিজেদের মনকে কিন্তু সরিয়ে রাখতে হবে। তার কারণ দ্বাদশে নিচস্থ শুক্র এবং ষষ্ঠে বক্র গতির শনি এবং শুক্র শনি সমসপ্তমে থাকছে। তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট টাইম এবং গুরুত্বপূর্ণ সময়। অত্যন্ত বিচক্ষণ থাকতে হবে এবং পরিশ্রমী। যেখানেই আপনারা পরিশ্রম থেকে সরতে চাইবেন সেখানেই লস বা হানি। যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, শুক্র তাদের একাদশে গোচর করছে। এখানে শুক্র নিচ রাশিগত হবে এবং পঞ্চমের বক্রগতির শনির দ্বারা দৃষ্ট হবে। এর ফলে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে যারা রোজগার করছেন, আয় করছেন, ইনকাম করছেন, তাদের কিন্তু আয়ের ক্ষেত্রে একটা ধারাবাহিকতার ক্ষেত্রে একটা ঘাটতি তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। স্বামী বা স্ত্রীর কারণে দূর যাত্রার প্রয়োজন হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে সন্তানের দূরযাত্রার যোগ এবং সন্তানের সঙ্গে একটা মতপার্থক্য, মতভেদের ক্ষেত্র তৈরি হতে পারে। দেহে লোয়ার অ্যাবডোমেনে কোনো গোলযোগ, বিড়ম্বনা ইত্যাদি তৈরি হতে পারে। চোখের সমস্যায় সতর্ক থাকতে হবে এবং বিপরীত লিঙ্গের মানুষ, তার সঙ্গে সঙ্গে কোনো বন্ধু বান্ধব, বন্ধু স্থানীয় ব্যক্তিত্ব, তাদের কোনো ভুল প্রভোকেশন, তাদের কোনো ইন্টেনশন বা একটা প্রভোকেশন বা প্ররোচনায় আপনারা বিশেষভাবে কোনো ভুল ফাঁদে পা দিয়ে দিতে পারেন এবং বিব্রত হতে পারেন, লস হতে পারে, হানি হতে পারে। এবং যেখানে আপনারা বিজয়ী হতে পারতেন সেখানে কিন্তু প্রবলভাবে পরাজিত হওয়া, লস হওয়া এবং হানির যোগ থাকছে যদি আপনারা পঞ্চমের বক্রগতির শনির যে ডিরেকশন, যে ইঙ্গিত, সেটাকে যদি আপনারা গ্রাহ্য না করেন। যারা ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের দশমে 10th হাউসে শুক্র গোচর করছে, নিচ রাশিগত হচ্ছে এবং সেখানে কিন্তু চতুর্থের বক্রগতির শনির ফুল আসপেক্ট, 180 ডিগ্রির আসপেক্ট থাকছে। কর্মজীবনে পরিবর্তন, কর্মজীবনে ভুল সিদ্ধান্ত, কর্মজীবনে ভুল বিনিয়োগ,
10th হাউস আমাদের কর্মভাব। বি অ্যালার্ট, অত্যন্ত সচেতন থাকতে হবে, অত্যন্ত সতর্ক থাকতে হবে। কিল দ্য টাইম অ্যান্ড ওয়েট ফর দ্য টাইম। কোনো কারণেই তড়িঘড়ি করে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। গার্হস্থ্য জীবন, পারিবারিক জীবনের সুখ শান্তি, ডিসিপ্লিন ইত্যাদি কিছুটা বিনষ্ট হতে পারে। এবং দশমের শুক্র, 10th হাউসের শুক্র আপনাদের কিছুটা লাক্সারি, বিনোদন, এন্টারটেনমেন্ট ইত্যাদির কারণেও কিছুটা অপব্যয়ের ক্ষেত্র তৈরি করে দিতে পারে। এবং যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু একটা অবাঞ্ছিত অকাম্য অ্যাসোসিয়েশনের কারণে কিছু ভ্রান্তি, ভুল এবং কিছুটা মনোকষ্টের যোগও কিন্তু থাকছে। যারা মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা, তাদের 9th হাউসে শুক্র তাদের যোগকারক গ্রহ। শুক্র হচ্ছে মকর রাশি, মকর লগ্নের যোগকারক গ্রহ। তাদের নবমে 9th হাউসে শুক্র নিচ রাশিগত হচ্ছে এবং 1 অগস্ট থেকে 2 সেপ্টেম্বর শুক্র এখানে অবস্থান করবে। তার মধ্যে শুক্র 9th হাউসে থাকছে, নিচ রাশিগত হচ্ছে এবং বক্রগতির শনির দ্বারা আসপেক্টেড হচ্ছে। 180 ডিগ্রির আসপেক্ট থাকছে শুক্রের ওপর। সুতরাং কোন রকম ভাবেই কোনো কিছুকে তার যেটা ডিউ গুরুত্ব, ডিউ ইম্পর্টেন্স, সেইটা থেকে কিন্তু সরা একেবারেই উচিত হবে না। এবং এই শুক্র তাদের কিছুটা গোলযোগ, বিড়ম্বনা, অপযশ, দুর্নাম, বদনাম ইত্যাদির কারণও তৈরি করে দেবে। পিতার স্বাস্থ্যহানি হতে পারে, উচ্চশিক্ষায় কিছু গোলযোগ তৈরি হতে পারে, ব্যক্তিগত নিজস্ব হেলথের ক্ষেত্রেও কিছুটা অসুবিধে তৈরি হতে পারে এবং ভাগ্যের বিড়ম্বনা, রং সিলেকশন, ভাগ্যের বিড়ম্বনা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। 3rd হাউসের বক্রগতির শনি শুক্রের ওপর দৃষ্টি থাকবে। বয়সের ছোট ভাই বোনদের স্বাস্থ্যহানি এবং বয়সের ছোট ভাই বোনদের বিড়ম্বনা ইত্যাদির ক্ষেত্র প্রবল ভাবে তৈরি হতে পারে। যারা কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা, শুক্র তাদের অষ্টমে গোচর করছে, নিচ রাশিগত হচ্ছে 1 অগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত এবং এই শুক্রের দৃষ্টি থাকছে তাদের 2nd হাউসে, যেখানে বক্রগতির শনি অবস্থান করে থাকছে। বাক্য প্রয়োগে সতর্কতার প্রয়োজন, চোখের সমস্যা তৈরি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বলবো পারিবারিক যে পরিবেশ, পারিবারিক যে একটা ডিসিপ্লিন সিস্টেম, সেইখানে কিছুটা দোলাচল তৈরি হতে পারে। সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। নতুন গৃহ বাহন ক্রয়ের সম্ভাবনা থাকছে। ইনহেরিটেন্স নিয়ে গোলযোগ তৈরি হতে পারে। বিপরীত লিঙ্গের মানুষ, তাদের থেকে সতর্ক থাকতে হবে। কেউ যদি কোনো রকমের একটা অ্যাপ্রোচ করে বা কেউ যদি কোনো রকম ভাবে প্ররোচিত করে, প্রভোগ করে, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু বিচক্ষণতার প্রয়োজন। বিনিয়োগের ক্ষেত্রে, সঞ্চিত অর্থ বিনিয়োগের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা, শুক্র তাদের সপ্তমে 7th হাউসে গোচর করছে, নিচ রাশিগত হচ্ছে এবং তাদের রাশি লগ্নে থাকছে বক্রগতির শনি। সুতরাং আপনাদের বিচক্ষণতা, অধ্যাবসায়, পরিশ্রম নানাভাবে কিন্তু আপনাদের প্রোটেক্ট করবে, নানাভাবে কিছু ভুল প্ররোচনা থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, স্বামী বা স্ত্রীর দূর যাত্রা হতে পারে, শত্রুহানির যোগ থাকছে, শত্রুহানির যোগ থাকছে এবং ইনহেরিটেন্সের ক্ষেত্রে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং, একটা টেবিল টক ইত্যাদির মাধ্যমে একটা সিদ্ধান্তে আসার সম্ভাবনার ক্ষেত্র তৈরি হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, তারা যদি পরিশ্রমী এবং অধ্যবসায়ী হতে পারেন, এই সময়কালে তারা অতি অবশ্যই শুভ ফল লাভ করবেন।
শুক্র নিচ রাশিগত হচ্ছে, কন্যা রাশিতে গোচর করছে এবং 1 অগস্ট থেকে 2 সেপ্টেম্বর সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাকে কিছুটা সতর্ক থাকতে হবে এবং আমাদের মধ্যে যে বিভিন্ন রকমের অবসেশন, গ্রিড ইত্যাদি কাজ করে সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং আমাদের পরিশ্রম, অধ্যবসায় এবং বিচক্ষণতাকে প্রায়োরিটি দিতে হবে। নমস্কার।